কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু 17 বছর একটা ফ্যাসিবাদ এই দেশ থেকে পালাইছে, তারপরে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে, এটা কিভাবে স্থিতিশীল পরিস্থিতিতে নেওয়া যায় সেই ব্যবস্থা করা, এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এই সব কাজগুলো ছিল মূল কাজ। এবং একটি নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা ছিল যে এতদিন আমরা এই সরকারের মেয়াদকাল হবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করব এতদিনের ভিতরে। আমরা দেখতে পারতেছি যে এই সরকারটা গঠন হওয়ার পরেই একটি নতুন শব্দ আমরা শুনতে পাচ্ছি, সংস্কার সংস্কার সংস্কার। মানে এমন একটা ভাবে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যে এই সরকারের যারা উপদেষ্টা আছে তারা প্রতিটি আসনে 1 লাখ 1.5 লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণ তাদেরকে এই জায়গায় ক্ষমতায় বসাইছে। এমন একটি আচরণ আমরা লক্ষ্য করতে পারতেছি 5 আগস্টের পরে গঠিত এই অন্তর্বর্তী সরকারের ভিতরে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের সাথে চুক্তি বা দেশ বিরোধী যেই কাজগুলো আছে যা জনগণের সমর্থন নাই, এই কাজগুলো তারা করতেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা একটা উপদেষ্টা নিয়োগ দিছে, সেটাও বিদেশ থেকে, এবং এই উপদেষ্টা পরিষদে যারা আছে মানে প্রধান সবাই বিদেশে ছিল, তাদের বিদেশে ঘরবাড়ি আছে। ভাই, আমাদের কিন্তু বিদেশে ঘরবাড়ি নাই। আপনারা দেশ বিক্রি করে যাবেন, এটা আমরা হতে দেব না। আজকে আপনারা যে বন্দরের বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, যে বিদেশিদের হাতে বন্দর হস্তান্তর, এটা আসলে অত্যন্ত মানে নিকৃষ্ট একটি কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং জাতির কাছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে তাদের এই সব সিদ্ধান্তের কারণে। কারণ এই গণ অভ্যুত্থানের পরেই তারা এই ক্ষমতায় বসছে, মসনদে বসছে। ভাই, বিদেশিদের সাথে চুক্তি করবে রাজনৈতিক দলগুলো, পার্লামেন্টে চুক্তির বিষয়ে আলোচনা হবে, পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হবে। আপনি চুক্তি করার কে? আপনি আসছেন একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার জন্য, যে 5 আগস্টের পরে যে আমরা যেমন আমাদের একটা অনাস্থা তৈরি হয়েছে বিগত রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি, বিগত দিনে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করছে 54 বছরে, তাদের প্রতি যে একটা আমাদের অনাস্থা তৈরি হয়েছে, ওই পরিপ্রেক্ষিতে আপনারা আসছেন যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। আমরা কিন্তু মার্শাল ল জারি করতে পারতো, আমাদের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী সেই মার্শাল ল জারি করে না, জরুরি অবস্থা জারি করে না। কেন? গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে। সেই গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে যে আপনাদেরকে বসানো হইলো, আপনারা তো গণতান্ত্রিক অধিকারগুলো ধ্বংস করছেন। আপনারা কিসের ম্যান্ডেটে এই বিদেশি চুক্তিগুলো করতেছেন? আমার এটা প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন।